রয়েছেন আমাদের রিপোর্টার শিবলি চৌধুরী কায়েস। সেখানকার পরিস্থিতি জানতে আমরা এখন টেলিফোনে তার সাথে কথা বলছি। কায়েস, হ্যাঁ, তো কাকরাইলের পরিস্থিতি এখন কেমন? আপনি জানেন যে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জামায়াত ইসলামী 19 এবং 20 সেপ্টেম্বর বিক্ষোভ সমাবেশ ও মিছিল ঘোষণা করে। তারই ধারাবাহিকতা আজকে প্রথম দিন ছিল তাদের বেলা 3টা থেকে জামায়াত ইসলামী নেতাকর্মীরা জড়ো হতে থাকে কাকরাইল এবং বিজয়নগর পয়েন্টে। তখনই কিছু পুলিশ জামাতের কয়েকজন নেতাকর্মী সন্দেহে কয়েকজনকে ইসলামী ব্যাংক হাসপাতালের ভেতর থেকে গেট থেকে ধরে নিয়ে যাওয়ার পরক্ষণেই পুলিশ সাথে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। আতঙ্কিত মিছিল এবং পুলিশের অতর্কিত হামলায় পুরো এলাকার রণক্ষেত্রের সৃষ্টি হয়। তো এখন এই এলাকা তন্তমে বিরাজ করছে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে, টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। গাইস, আপনি তো বললেন সংঘর্ষের শুরুটা, এরপরে সংঘর্ষে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা বা পুলিশের আক্রমণে? হতাহতের ঘটনা এখনো বলা মুশকিল, তবে সাংবাদিক, পুলিশ এবং যারা দলীয় নেতাকর্মী বেশ কয়েকজন আহত হয়েছে, যেটা এখন বলা মুশকিল। কারণ পুরো এলাকার প্রত্যেকটা পয়েন্টেই পুলিশ এবং জামাত ইসলামীর নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া চলছে। তবে এই কিছুক্ষণ আগে যেটা ছিল, মানে 10 থেকে 15 মিনিট আগে, আপনি জানেন যে পল্টন এবং বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড় থেকে শুরু করে কাকরাইল মোড় এবং কর্ণফুলী গার্ডেন সিটি, এতটুকু জামাত ইসলামীর নেতা কর্মীদের দখলে ছিল। পুলিশ পিছু হতে বাধ্য হয় ইটপাটকেল নিক্ষেপে। পরক্ষণে 4-5 থেকে পুলিশ তাদের দল কামান এবং ইয়ে নিয়ে টিয়ারশেল নিক্ষেপ করতে করতে ওদেরকে সংঘবদ্ধকে ছত্রভঙ্গ করে দেয়। গাইস, আপনি এই ঘটনায় পুলিশের সাথে কথা বলতে পেরেছেন কি? পুলিশের কোনো মুখপাত্রের সাথে? এখনো কোনো পুলিশের সাথে কথা বলা সম্ভব হয়নি। আর আমরা আছি স্পটে, তবে বেশ কয়েকজন আহত হয়েছে। কয়েকটা গাড়ি ভাঙচুর হওয়াতে পুরো এলাকা থমথমে বিরাজ করছে। অন্ধকার, এখনো কিছুই দেখা যাচ্ছে না, ধোঁয়া, শুধু ধোঁয়া। গাইস, আমরা তো জেনেছি যে জামাতের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল এটি, তো জামাত নেতাদের বক্তব্য কি এই ঘটনার প্রেক্ষিতে? আমরা বক্তব্য দেওয়ার মতো এখনো কাউকে পাচ্ছি না। তবে আমি যেখানে দাঁড়িয়েছিলাম, আমরা কয়েকজন সাংবাদিক নাইটেঙ্গেল মোড়ের ঘটনা যেখান থেকে সূত্রপাতটা ঘটে, নাইটেঙ্গেল মোড়ের সামনে যখন আমরা দাঁড়ানো ছিলাম, ঠিক তখনই পুলিশ জড়ো দেখে বিভিন্ন লোকজন জড়িত সন্দেহে জামাত নেতা কর্মী সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এর মাঝে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালের সামনে থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরেই শুরু হয় সংঘর্ষ। গাইস, আপনাকে ধন্যবাদ। প্রয়োজনে আপনার সাথে আমরা আবারও যোগাযোগ করব। দর্শক বলছিলেন কাকরাইল এলাকা থেকে আমাদের রিপোর্টার শিবলি চৌধুরী কায়েস।